بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত বৈষম্য ছাত্র আন্দোলনে এবং বন্যায় যারা শহীদ হয়েছেন এবং পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, মঞ্চের সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ নবী প্রেমিক মুসলমান ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে এই জান্নাতের এই বাগানের মেহমান হওয়ার তৌফিক দান করেছেন। এতে আমরা খুশি না বেজার? কেউ খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? এটা জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিতে হবে, বলি আলহামদুলিল্লাহ। মাসটি হলো রবিউল আউয়াল মাস, যে মাসে আগমন করেছেন সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপরে দুরূদ শরীফ পড়লে লাভ না লস? আওয়াজ দিতে হবে মুসলমান, মুসলমান আওয়াজ দিতে হবে। মুসলমানের আওয়াজ যদি কমে যায়, মুসলমানের আওয়াজ যদি বন্ধ হয়ে যায়, তবে নাস্তিক মুরতাদদের আওয়াজ বেড়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাই আওয়াজ দিতে হবে। রবিউল আউয়াল মাস আসলেই শুধু ঈমান জাগে, রবিউল আউয়াল চলে গেলে ঈমান আমাদের চুপ হয়ে যায়, ঈমান কমে যায়। শুধু রবিউল আউয়াল আসলেই শুধু ঈমান জাগবে, রবিউল আউয়াল চলে গেলে ঈমান দুর্বল হয়ে যাবে। এমন মুসলমান হওয়ার কোনো দরকার। সম্মানিত হাজিরিন, যেই রবিউল আউয়ালে আমার নবী দুনিয়াতে আগমন করেছেন, যেই রবিউল আউয়ালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের ধরাতলে তাশরীফ আগমন করেছেন, এনেছেন, সারা দুনিয়াকে ধন্য করেছেন। যার সৃষ্টি না হলে আসমান জমিন পাহাড় পর্বত কোনো কিছুই সৃষ্টি হতো না। সেই আখির জামানার নবী, আমার নবী, আপনার নবী, সারা জাহানের নবী, দুনিয়াবাসীর নবী, সেই পরজগতের নবী, হিন্দুদের নবী, বৌদ্ধদের নবী, খ্রিস্টানদের নবী, ইহুদিদের নবী, নাসারা মাজুসি সকলের নবী আমার নবী রহমতুল লিল আলামিন মুহাম্মাদুর, চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতুল লিল আলামিন শুধু আমাদের জন্য নয়, রহমতুল লিল আলামিন শুধু মুসলমানের জন্য নয়, রহমতুল লিল আলামিন শুধু বাংলার মুসলমানের জন্য নয়। আমার নবী রহমতুল লিল আলামিন হলো সারা জাহানের জন্য। আমার নবী রহমতুল লিল আলামিন হলেন হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য, ইহুদি, নাসারা, মাজুসি সহ সারা জাহানের সমস্ত মানুষের জন্য হলেন রহমতুল লিল আলামিন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। যেহেতু আমার নবীর সিরাত নিয়ে আলোচনা হবে, সময় বড় কম, এবং আজকের মাহফিলের মধ্যমণি মুফতি মাজহারুল ইসলাম রাশিদী অল্প কিছুক্ষণের মধ্যে মঞ্চে চলে আসবেন, এবং আমাদের প্রধান বক্তা
আপনাদের সকলেই সুপরিচিত মুফতি আব্দুর রহিম বিপ্লবী, তিনি আমাদের বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদের চেয়ারম্যান। তিনার ডাকে আপনারা স্বতঃস্ফূর্তভাবে যে এখানে একত্রিত হয়েছেন, কোরআনের কথাগুলো শুনতেছেন, নবীর হাদিসের কথাগুলো শুনতেছেন, আপনাদের কাছে কেমন লাগতেছে? এমন একটি মজমা, এমন একটি মজলিস, এমন একটি ফুলের বাগান প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? বিশ্বনবীর সিরাতের মাহফিল, বিশ্বনবীর মিলাদের মাহফিল, বিশ্বনবীর আদর্শের মাহফিল, কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল এই এলাকাতে হোক, আমরা চাই কি চাই না? ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আমরা আগামীতেও আরো বড় করে, আরো বড় বড় ওলামায়ে কেরামদেরকে ইনশাআল্লাহ আমরা দাওয়াত করব, যদি আপনারা সকলেই আমাদেরকে সহযোগিতা করেন। সম্মানিত হাজিরিন, আমার নবীর আখলাক কেমন ছিল? বিশ্ব নবীর আখলাক চরিত্র কেমন ছিল? বিশ্ব নবীর পবিত্র আখলাক সম্পর্কে আমাদের বলার কোনো প্রয়োজন নাই। তারাই সেই দিন আমার নবীর চরিত্র সম্পর্কে তারা ভোট দিয়েছে, তারা বলেছে রহমতুল লিল আলামিন, তারা বলেছেন আনতা সাদিক, তারা বলেছেন আপনি সত্যবাদী, তারা বলেছেন আপনি আল আমিন, তারাই বলেছে আপনার মতো চরিত্র সুন্দর পৃথিবীর আর কারো নাই, তারাই বলেছে আপনার মতো সুন্দর মানুষ আর কেউ নয়, তারাই বলেছে আপনার মতো উত্তম চরিত্রের অধিকারী আল্লাহর এই জমিনে আর কেউ নাই। আমার আল্লাহ কোরআনে কারিমে আল্লাহ রাসূল সম্পর্কে পবিত্র কোরআনে কারিমে ঘোষণা করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, হে নবী আমি আপনাকে সর্বোত্তম চরিত্র দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলকে দেখার জন্য আরবের মানুষগুলো পাগল হয়ে যাইত, আল্লাহর রাসূলের চেহারা দেখার জন্য আরবের মানুষগুলো পাগল পারা হয়ে যাইত। সাহাবীরা যখন রাসূলকে দেখার জন্য মদিনায় আসতো, আল্লাহর রাসূলকে যখন তারা খোঁজা আরম্ভ করত, তারা তখন আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলের হুজরায় পেতেন না, তারা খোঁজা আরম্ভ করে দিতেন রাসূল কোথায় গিয়েছে। খোঁজার কোনো দরকার ছিল না, তারা জানতো রাসূল যেই পথ দিয়া যাইতো সেই পথ ঘন্টা থেকে ঘন্টা পর্যন্ত সুবে গ্রানে মেশকো আম্বারে সুগ্রান হয়ে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা মদিনার গলিতে গিয়ে নাকের টান মারতো, এই গলিতে গিয়ে নাকের টান মারতো, আবার সেই গলিতে গিয়ে নাকের টান মারতো না, এই গলিতে রাসূল যায় নাই, আবার অন্য গলিতে গিয়ে নিঃশ্বাস টান মারতো, তারা গ্রান পাইতো না, বলছে এই রাস্তা দিয়ে রাসূল যায় নাই, আবার অন্য গলিতে চলে যাইতো, আবার নাকের নিঃশ্বাস টান মারতো, দেখতো রাসূল এই রাস্তা দিয়ে গিয়েছে কিনা, বলতো না এই রাস্তায়ও যায় নাই, কারণ রাসূল এই রাস্তা দিয়ে যেতেন, রাসূল যেই পথ দিয়ে হাঁটতেন ওই পথ ওই রাস্তায় মেশকে আম্বরের সুগ্রান হয়ে থাকতো। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, গ্রাম থেকে একজন নবীর গ্রাম্য সাহাবী একদিন নবীর দরবারে আসলেন আল্লাহর পয়গম্বরকে খোঁজার জন্য। আয়েশা দেখে নবী আমার মসজিদে নববীর মধ্যে বসে আল্লাহর পয়গম্বরকে সালাম জানালেন। গ্রাম্য লোককে দেখে আল্লাহর পয়গম্বর গ্রাম্য লোকদেরকে বড় মূল্যায়ন করতেন। আল্লাহর পয়গম্বর দেখলেন এরা তো গ্রাম্য সাহাবী। আল্লাহর পয়গম্বর বললেন, আমার সেই গ্রাম্য সাহাবীকে তোমরা একটু জায়গা দাও, সামনে চলে আসো। গ্রাম্য সাহাবী আল্লাহর রাসূলের সামনে আসলেন। রাসূল পাক জিজ্ঞেস করলেন, সাহাবী কি জন্য আমার দরবারে আসলে? সাহাবী ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কন্যার বিবাহ, আমি বড় গরিব মানুষ, কন্যার বিবাহ দেওয়ার মতো কোনো সম্পদ আমার নাই, কোনো অর্থ কড়ি আমার নাই, আমার কন্যাকে কিছু দিব এমন কোন সম্পদও আমার নাই, আমার জামাইকে কিছু উপহার দেব এমন কোন সম্পদও আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার পক্ষ থেকে আমার কন্যার বিবাহের জন্য কিছু হাদিয়া তোহফা আমি আপনার কাছে চাই। নবী আমার সাহাবীর কণ্ঠে এই কথা শোনার পরে নবী আমার মনে মনে ডাক দেবেন, সাহাবীরা রে,
আমার গ্রাম্য সাহাবী তার কন্যার বিবাহের জন্য আমার কাছে হাদিয়া চায়, কিন্তু রে সাহাবী আজকে কয়দিন যাবত আমার চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। আমি মুহাম্মদের বাসায় আমার চুলায় কোনো আগুন জ্বলে না, কারণ আমার ঘরে কোনো খাবার নাই, আমার ঘরে কোনো সম্পদ নাই, আমার ঘরে দেওয়ার মতো কোনো কিছুই নাই। আল্লাহর পয়গম্বর, ঘটনা বড় লম্বা বন্ধুরা আমার, নবী আমার সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও সাহাবী, আজকে তোমাকে দেওয়ার মতো আমার কিছু নাই, কালকে তুমি আসিও, কালকে আসলেই তোমাকে তোমার কন্যার বিবাহের জন্য কিছু উপহার আমি দেব। সাহাবী চলে গেলেন, মনে বড় আশা নিয়ে চলে গেলেন। কন্যা ডাক দিয়ে বলে, বাবা, আল্লাহর রাসূলের পক্ষ থেকে কি হাদিয়া নিয়ে এসে? সাহাবী ডাক দিয়ে বলে, মা গো, আল্লাহর পয়গম্বর আমাকে আগামী কাল যাওয়ার জন্য বলেছেন। সাহাবীর কন্যা রাসূলের পক্ষ থেকে বিশাল হাদিয়া পাবে, মনে বড় আশা। সাহাবীও পরদিন চলে গেলেন নবীজির দরবারে। আল্লাহর পয়গম্বর দেখে বললেন, ও সাহাবী, তুমি বুঝি তোমার কন্যার বিবাহের জন্য উপহার নিতে এসেছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর পয়গম্বর আজ থেকে নিজের বাড়িতে কোনো খাবার নাই, নিজের কাছে কোনো সম্পদ নাই, নিজের চুলায় কয়দিন হলো আল্লাহর রাসূলের বাড়িতে চুলায় আগুন ধরে নাই। না না সাহাবী, তোমাকে দেওয়ার মতো কোনো কিছুই নাই। আল্লাহর রাসূল সাহাবীর হাতে ছোট্ট একটা বোতল, ছোট্ট একটা শিশি, ছোট্ট একটা বোতল আল্লাহর রাসূল সাহাবীর হাতে তুলে দিলেন। ডাক দিয়ে বললেন, সাহাবী রে, তোমার কন্যার বিবাহের মধ্যে এর চেয়ে উত্তম কোন জিনিস দেওয়ার মতো আমি মুহাম্মাদের কাছে ছিল না, আর নাই। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বোতলের ভিতরে কি গো নবীজি? আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবী, আমার শরীরের ঘাম মোবারক আমি এই বোতলের মধ্যে ঢুকায়া রাখছি। এই ঘামগুলো তোমার কন্যার জন্য আমি আতর হিসেবে ব্যবহার করার অনুমতি প্রদান করিলাম। সাহাবী রাসূলের ঘাম মোবারক হাতে লইয়া নিজের বাড়ির দিকে ছুটে গেল। কন্যা দেখার সাথে সাথে ডাক দিয়ে বলে, আব্বাজান, নবীর দরবার থেকে কি হাদিয়া নিয়ে এসেছেন? আমার জন্য কি উপহার নিয়ে এসেছেন? নিশ্চয়ই আমার রাসূল আমার জন্য এমন হাদিয়া দিয়েছে যেই হাদিয়া আসমানের নিচে জমিনের উপরে এত বড় হাদিয়া আর নাই। আল্লাহর রাসূলের সাহাবী ডাক দিয়ে বলে, মা গো, আল্লাহর রাসূল তোমাকে এমন একটা সম্পদ দিয়েছেন, রাসূলের বাড়িতে কয়দিন হলো চুলায় আগুন ধরে না, রাসূলের বাড়ির মানুষগুলো কয়দিন রোজা রাখতেছে, ঘরে কোনো খাবার নাই। নবীজি এমন অবস্থায় আল্লাহর পয়গম্বর পবিত্র দেহ মুবারক থেকে আতর বানাইবার জন্য তোমার জন্য রাসূলের ঘাম মুবারক বোতলের মধ্যে দিয়া তোমাকে উপহার দিয়েছে। কন্যা ডাক দিয়ে বলে, বাবা গো, এই আতরের শিশুটা আমার হাতে দেন, আতরের বোতলটা আমার হাতে দেন। সাহাবী রাসূল কন্যার হাতে যখন রাসূলের ঘাম মুবারক ওই বোতলটা কন্যার হাতে দিলেন, কন্যা একবার চুমু খায়, একবার কপালের মধ্যে লাগায়, একবার বুকের মধ্যে লাগায়, একবার চুমু খায়, আর আব্বা জানকে ডাক দিয়ে বলে, বাবা গো, আল্লাহর এই জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে এর চেয়ে উত্তম জিনিস, ও বাবাজি, আল্লাহ পাক যদি রাসূলকে বলতেন আমার জন্য
আমার বিবাহের জন্য, আর সারা দুনিয়ার অর্ধেক আমার বিবাহের জন্য উপহার দিত। না না বাবা, আমি এত খুশি হইতাম না, আমি এত আনন্দ হইতাম না, কারণ আল্লাহর রাসূলের ঘাম মোবারক আমার জন্য উপহার দিয়েছেন। আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে এর চেয়ে উত্তম কোন জিনিস আমি আমার বিবাহের জন্য উপহার স্বরূপ আর অন্য কিছু হতে পারে না। নির্দিষ্ট টাইমে বিবাহ হয়ে গেল। বন্ধুরা আমার, সাহাবী ও রাসূলের কন্যার বিবাহ হয়ে গেল। আমার বন্ধুরা, ওই কন্যা স্বামীর বাড়িতে চলে গেল। স্বামীর বাড়িতে যাওয়ার পরে মাঝে মাঝে ওই ডিব্বাটা খুলিয়া, বোতলটা খুলিয়া একটু একটু ঘাম মোবারক তার শরীরের মধ্যে লাগাচ্ছে। বন্ধুরা আমার, ওই ঘামগুলো এত সুঘ্রাণে ভরপুর হয়ে যাইত, এত সুঘ্রাণে মৌমৌ করত, যেন জান্নাতের মিশকু আম্বরের গ্রান, জান্নাতের সুঘ্রাণ বাইর হইত। লোকেরা খুঁজা খুঁজি আরম্ভ করে দিত, আর বুঝি এই বাড়িতে নবী আসছে, নবীর গ্রান কেন এই বাড়ির দিকে পাওয়া যায়, নবীর শরীরের গ্রান কেন এই বাড়ির থেকে পাওয়া যায়। লোকেরা ছোটাছুটি আরম্ভ করলো, মানুষগুলো পাগল পারা হয়ে গেল। কোন দিক থেকে সুঘ্রাণ আসতেছে, কোন দিক থেকে মিশকু আম্বরের গ্রান আসতেছে, তারা সাব্যস্ত হলো ওই বাড়ি থেকে আসতেছে। জিজ্ঞাসা করলো, ব্যাপার কি? এই বাড়ি থেকে মিশকু আম্বরের সুঘ্রাণ কেন আসে? এই বাড়ি থেকে রাসূলের শরীরের ঘ্রাণ কেন আসে? বলল, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর পয়গম্বর আমাকে উপহার দিয়েছিল সেই ঘাম, ওই ঘাম মোবারক আমি আতর হিসাবে ব্যবহার করি। খোদার কসম করে বলল, ঘটনা বড় লম্বা। এলাকার মানুষগুলো বলল, তোমার আতরের শিশু থেকে অল্প কিছু আতর নবীজির শরীরের ঘাম মোবারক আমাদেরকে তুমি দাও। কন্যা ডাক দিয়া বলে, আমার প্রাণ যাইতে পারে, আমার শরীর যাইতে পারে, আমার দেহটা চলে যাইতে পারে, খোদার কসম করে বলছি আল্লাহর শরীরের ঘাম মোবারক আমি এক ফোঁটাও তোমাদেরকে দিতে রাজি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর মাখে ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর মাখে ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর মাখে ওই নবীজির ঘাম। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের প্রধান বক্তা আপনাদের সকলের মধ্যমণি, যাকে আপনারা সকলেই চিনেন, মুফতি আব্দুর রহিম বিপ্লবী সাহেব, বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদের আমাদের চেয়ারম্যান। তিনি মঞ্চে উপস্থিত হয়েছে। অতএব আমি আমার বক্তৃতা, আমার আলোচনা দীর্ঘায়িত না করে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই সংগঠনের জন্য দোয়া করবেন। আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কিভাবে একজন